বর্তমান সময়ে যদি আপনি ইউটিউবে ৪ ক্যাটেগরির ভিতরে যেকোনো এক ক্যাটেগরি নিয়ে কাজ না করেন, তাহলে কিন্তু আপনি ইউটিউব থেকে কিন্তু ভবিষ্যতে কিন্তু পিছিয়ে থাকবেন। কারণ যে ৪ ক্যাটেগরি চ্যানেলের কথা বলবো, যদি আপনি এই ৪ ক্যাটেগরির ভিতরে এক ক্যাটেগরি নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু এই ৪ ক্যাটেগরি চ্যানেলে কিন্তু ভবিষ্যতে এবং বর্তমানে কিন্তু হিউজ পরিমাণ ডিমান্ড রয়েছে। এগুলো কিন্তু এখন যেমন ডিমান্ড, ভবিষ্যতে কিন্তু ঠিক তেমনই ডিমান্ড থাকবে। এখন আপনি যদি এই ৪ ক্যাটেগরির ভিতরে যদি অন্য কোনো ক্যাটেগরি নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার ভবিষ্যতে কিন্তু পিছিয়ে থাকতে পারেন। তো এই ৪ ক্যাটেগরির ভিতরে ১ নাম্বারে হচ্ছে আপনার টেক ক্যাটেগরি, মানে ইউটিউব টিপস, ফেসবুক টিপস। এই যে টাইপের কিছু টিপস গুলো রয়েছে, এগুলো নিয়ে চ্যানেল তৈরি করা। কারণ বর্তমান সময় যতই যাচ্ছে, ইউটিউবে কিন্তু ক্রিয়েটরের সংখ্যা কিন্তু ততই কিন্তু বাড়ছে। ফেসবুক যত সময় যাচ্ছে, ফেসবুকেও কিন্তু ক্রিয়েটরের সংখ্যা কিন্তু ততই বাড়ছে। এখন আপনি যদি এই বর্তমান সময়ে ফেসবুক টিপস অথবা ইউটিউব টিপস নিয়ে একটি চ্যানেল তৈরি করেন বা এই বিষয় নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার বর্তমানে কিন্তু এইগুলোর ডিমান্ড রয়েছে এবং ভবিষ্যতে কিন্তু এগুলোর ডিমান্ড কিন্তু থাকবে। কারণ এখানে কিন্তু প্রতিনিয়ত কিন্তু ক্রিয়েটর কিন্তু বাড়তে থাকবে, আর আপনার চ্যানেলের ডিমান্ড কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। ২ নাম্বার যে চ্যানেলটি রয়েছে সেটা হলো আর্নিং রিলেটেড চ্যানেল। মানে অনেকেই অ্যাপ নিয়ে আর্নিং ভিডিও দেয়, কোনো ওয়েবসাইট থেকে ভিডিও দেয়, মানে বিভিন্ন রকমের যে আর্নিং রিলেটেড ভিডিওগুলো রয়েছে, এই টাইপের ভিডিও যারা দিচ্ছে, এই চ্যানেল গুলো কিন্তু হিউজ পরিমাণে কিন্তু ট্রেন্ডে রয়েছে এবং ভবিষ্যতে কিন্তু থাকবে। তার কারণ মানুষ টাকা ইনকাম কিভাবে করবে এইটা কিন্তু খুব সহজেই মানে পছন্দ করে, বা এই বিষয়গুলো কিন্তু সব থেকে বেশি পছন্দ করে। এখন আপনার যদি এই ক্যাটাগরি একটি চ্যানেল থেকে থাকে, তাহলে অবশ্যই আপনি সঠিক কথা আছেন, বা আপনার এই চ্যানেলটা কিন্তু ভবিষ্যতে কিন্তু ডিমান্ডে থাকবে। ৩ নাম্বার যে ক্যাটাগরি চ্যানেলটি রয়েছে, যেটা বর্তমান এবং ভবিষ্যতে ডিমান্ডে থাকবে, সেটা হলো রিভিউ চ্যানেল। হোক প্রোডাক্ট অথবা যে কোনো বিষয় যে রিভিউ করে, এই যে রিভিউ চ্যানেলগুলো রয়েছে, এইগুলো মানুষ কিন্তু এখন কোনো কিছু কিনতে গেলে কিন্তু সবার আগে কিন্তু ওই রিভিউ যে ভিডিওগুলো রয়েছে ওইগুলো কিন্তু দেখে, এবং এটা বর্তমানে দেখবে এবং ভবিষ্যতে কিন্তু আরো এর ডিমান্ড কিন্তু দিনকে দিন কিন্তু বাড়তে থাকবে। একটা সময় ছিল মানুষ কোনো কিছু কিনতে গেলে মানে কোনো কিছু রিভিউ দেখতো না, যারা বুঝে তাদেরকে নিয়ে কিন্তু মার্কেটে যেত। কিন্তু বর্তমান যে সময় রয়েছে, এখন কিন্তু কাউকে কোনো কিছু কিনতে গেলে মার্কেটে নিয়ে যায় না। একটা সামান্য মাইক্রোফোন, হেডফোন কিনতে গেলে কিন্তু আগে ইউটিউবে কিন্তু রিভিউ দেখেছে, এটা কেমন রয়েছে, এটা কিনলে কেমন হবে, এই টাইপের ভিডিওগুলো কিন্তু দেখে থাকে। তো ঠিক তেমনই এটা কিন্তু ভবিষ্যতে যত সময় যাবে, তত কিন্তু এর প্রচলন কিন্তু আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকবে। তো আপনি যদি চান, এই একটি ক্যাটাগরি নিয়ে কিন্তু আপনি চ্যানেল কিন্তু তৈরি করতে পারেন, বা আপনি এই ক্যাটাগরি নিয়েও কাজ করতে পারেন, কোনো সমস্যা কিন্তু আপনার হবে না। ৪ নাম্বার যে ক্যাটাগরিটি রয়েছে সেটা হলো আপনার ট্রাভেলিং ব্লগ। আপনারা অনেক সময় দেখে থাকবেন, অনেকেই অনেক বিষয় নিয়ে ব্লগিং করে, এখানে এটা হয়েছে, ওইখানে এটা হয়েছে, এখানে এই বিষয় রয়েছে, ওইখানে ওইটা ছিল। এই যে টাইপের কিছু ব্লগিং রয়েছে, মানুষ বিভিন্ন জায়গায় গিয়ে মানুষকে দেখায়, কোনো ঐতিহাসিক জায়গা অথবা কোনো আপনার কত কিছু রয়েছে, আপনারা অনেকে দেখে থাকবেন, তারা কিন্তু এই টাইপের ব্লগিং কিন্তু করে থাকে। এইগুলো কিন্তু লোকজন এখন হিউজ পরিমাণে কিন্তু পছন্দ করছে, এগুলো কিন্তু ডিমান্ড রয়েছে, মানুষ কিন্তু এখন এগুলো দেখতে কিন্তু পছন্দ করে। আপনার এটা বর্তমানে পছন্দ করছে, ভবিষ্যতে কিন্তু এগুলো লোকজনে দেখবে। তো আপনি যদি ইউটিউবে কাজ করতে আসেন, তাহলে আপনি যে কোনো এই যে ৪ ক্যাটাগরি বললাম, এটা থেকে যে কোনো একটা নিয়ে আপনি কাজ শুরু করে দিবেন। অবশ্যই আপনার এগুলো বর্তমানে ডিমান্ড থাকবে এবং ভবিষ্যতেও কিন্তু ডিমান্ড থাকবে। তো ডিমান্ডিং চ্যানেল কিন্তু ইউটিউবে অনেকগুলো রয়েছে, তার মধ্যে থেকে আমি এই ৪টি বের করছি। আপনি চাইলে যেটা নিয়ে কাজ করেন কমেন্ট করতে পারেন, অথবা আপনি যাচাই করে দেখতে পারেন যে আপনি এই যে ক্যাটাগরি নিয়ে কাজ করছেন, এগুলো বর্তমান এবং ভবিষ্যতে আপনার ডিমান্ড থাকবে কিনা। তা নাহলে কিন্তু আপনি ইউটিউবে চরম কিন্তু ভুল করে ফেলবেন।